আমাদের এই আসনের প্রতিদ্বন্দ্বিতা ছিল, কিন্তু প্রতিহিংসা ছিল না। তো আমি আমাদের নেতাকর্মী সহ সকলকে অনুরোধ করেছি, এতদিন প্রতিদ্বন্দ্বিতা ছিল, এখন প্রতিদ্বন্দ্বিতাও নেই। এখন আমরা বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ববোধে আবদ্ধ হয়ে আমাদের এই কলমাকান্দা দুর্গাপুর আগামী দিনে কিভাবে উন্নয়ন ঘটানো যায়। আমাদের যে স্লোগান ছিল যে আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, সেটাকে আমাকে প্রমাণ করতে হবে। এবং মানবিক কলমাকান্দা দুর্গাপুর গড়ার যে একটা স্বপ্ন আমাদের প্রত্যেকের আছে, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমাদের প্রাণান্তর প্রচেষ্টা থাকবে। আর বিশেষ আর কি বলবো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আমি সকলের প্রতি, আমাদের দল সহ আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। প্রত্যেকের মতামতের ভিত্তিতে আমরা আগামী দিনের কলমাকান্দা দুর্গাপুর যেন ভালো একটা বাংলাদেশে অবহেলিত অঞ্চলটা যেন একটা মডেল হিসাবে আসতে পারে, সেই প্রচেষ্টাটা করব। আর নির্বাচনে মনোনয়নের দিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, এখনও সেটা আছে, অব্যাহত থাকবে, যে মাদক, কিশোর গ্যাং এগুলোর প্রতি আমাদের জিরো টলারেন্স। এবং আমি আমার নির্বাচনী প্রত্যেকটা উঠান বৈঠক তথা জনসভায় বলেছি যে আমি ইনশাআল্লাহ সততার সাথে, শতভাগ সততার সাথে আমি দায়িত্ব পালন করব। আমাদের এই অঞ্চলের মানুষের যে প্রাপ্য যে জিনিসগুলো আছে, মানুষের যে সাংবিধানিক বা রাষ্ট্রীয় তরফ থেকে যে জিনিসগুলো এখানে প্রাপ্য আছে, সেই জিনিসগুলো নিয়ে আমি নিজে দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দিবও না। আসলে কোনো ভালো কাজ করতে গেলে কখনো একা করা যায় না, ইটস এ টিম ওয়ার্ক। সো আমরা নির্বাচনটা যেভাবে টিম ওয়ার্কের মাধ্যমে পরিচালিত করেছি, আগামী দিনও টিম ওয়ার্কের মাধ্যমে আমরা মাদক নির্মূল সহ কিশোরগঞ্জ নির্মূল, এবং আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে একটা আমাদের এই অঞ্চল থেকে একটা সততার দৃষ্টান্ত স্থাপন করতে চাই। মানুষ যেন বুঝে যে মানুষের যে পলিটিশিয়ানদের প্রতি যে একটা আস্থার জায়গা, বিগত 15, 16, 18 বছরে আমরা দেখেছি আস্থার জায়গাটা বিনষ্ট হয়ে গেছিল। সেই পলিটিশিয়ানদের প্রতি মানুষের আস্থার জায়গাটা ফিরিয়ে আনা আমার একটা চ্যালেঞ্জ। আমি যে একটা স্লোগান ছিল আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, আমি কাজ দিয়ে প্রমাণ করতে চাই যে পলিটিশিয়ানদের প্রতি যেন মানুষ আস্থাশীল হয়। আর অ্যাট দ্য সেম টাইম দায়িত্ববোধ তো অনেক বেড়ে গেছে, আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করব ইনশাআল্লাহ যে আমরা কাজ করতে পারি।